আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হাসো সিজন 7 এর পার্টিসিপেন্ট। সবার গুড মর্নিং হয়ে গেছে, আমাদের এখনো গুড নাইট হয়নি। আমাদের সাথে মিরু ভাই, 4 টাকা দিয়ে এখন খেতে যাচ্ছি আমরা সবাই। 4 টাকা জিতছি, যে জিতছে 1 টাকা, এই টাকা ছিল তার। এই লোকটা বসা থেকে একবারও দাঁড়ালো না, এর মাঝে 1850 টাকা শেষ। 1350। ও সরি 1350, পরে 500 টাকার রিস্ক নেয় নাই আর খাইছে দুইজন। আরিফ ভাই, আমাদের উইনার টিম এই যে আরিফ ভাই এই দুইজন আমাদেরকে একদম লুটে দিছে। আমাদেরকে আমি তো টাকা টোকা দিই নাই ভাই, আমি গরিব। আমাদের আবার জিতবো, যেদিন জিতবো না ইনশাআল্লাহ ভাই, আমার ক্যামেরায় আমি আপনার সাথে যেদিন জিতবো না একদম খেয়ে দিব। ওই দিন রেডি চল, ওই দিন যা যা বলবো না আমি ওই দিন রেডি চল, কেমনে দিয়ে দিলাম দেখলে। ওই দিন রেডি চলে। আর এদিকে আমাদের ভাই, উনি কিছুই করে নাই, উনি শুধু দর্শক ছিল, দর্শক হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করছে। উনি এ ভাই এটা না এটা দেন, এটা বলে আমাদেরকে। তো এই ভিডিওটা মূলত হাসর ক্যাম্পে করা অনেক আগের একটা ভিডিও। তো আমরা সারা রাত ঘুমাই নাই, সারা রাত ধরে আড্ডা দিলাম, স্ক্রিপ্ট রেডি করলাম, আর এরপর আমরা বাজি ধরে লুডো খেললাম। মিরু ভাই আপনার মন অনেক খারাপ, আমি আমার মন তোর কি কইছে খারাপ। তো মূলত আমি আর মিরু ভাই ছিলাম এক টিমে, আর অন্য টিমে ছিল আরিফ আহমেদ, আরিফ ভাই আর শাওন ভাই। তো আমরা একটা ম্যাচ ওনাদের সাথে জিততে পারি নাই, এন্ড যত ম্যাচ হারতেছি, এরপর আমি মিরু ভাইকে বলতেছি মিরু ভাই আরেক ম্যাচ এবার আমরা জিতবই। এরকম করে করে মিরু ভাইয়ের প্রায় 1350 টাকা ওনারা জিতে নেয়। এরপর প্ল্যান করলাম, ঠিক আছে যেহেতু সকাল হয়ে গেছে, আমরা এখন আর না ঘুমাই, আমরা গিয়ে বাইরে থেকে নাস্তা করে আসি। তো ভাবলাম কই যাওয়া যায়। এরপর ঘুরতে ঘুরতে রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা আমাদেরকে বললাম কই যাওয়া যায়। এরপর উনি বললো সামনে একটা রেস্টুরেন্ট খোলা থাকবে। এখন তো ভোরবেলা, আশেপাশে কিছু খোলা ছিল না তখন। তো এরপর 2টা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর আরিফ আহমেদ আর শাওন ভাইরা আগেই চলে গেছে, আর এই রিক্সায় আমরা সবাই। আর এদিকে আমি বারবার বলতেছিলাম যে সবার গুড মর্নিং হয়ে গেছে, আর আমাদের এখনো গুড নাইটই হয় নাই, কারণ আমরা তো সারা রাত ধরে ঘুমাই নাই। আসলে হাসতে কোনো দিনই প্রায় আমাদের ঠিকঠাক ঘুম হতো না, এরকমই আড্ডায় কেটে যেত রাত। হাসো মানিয়ে আড্ডা, কারণ আড্ডা না দিলে এরকম জোকস রেডি করা, স্ক্রিপ্ট রেডি করা আসলে পসিবল না। আমার ফাইনাল স্ক্রিপ্টটাও অনেক চিন্তা করে আমি কিছু বের করতে পারি নাই, কিন্তু একদিন হুট করে লাঞ্চের পর আড্ডার মাঝখানে মিরু ভাই বললো যে তুই চাইলে 5 লাখ টাকা নিয়ে কিছু করতে পারোস, একটি স্ক্রিপ্ট লিখতে পারোস। অ্যান্ড মিরু ভাইয়ের ওই কথার পরে আমি এই 5 লাখ টাকার চিন্তাটা মাথায় আসে। অ্যান্ড থ্যাংক ইউ মিরু ভাই, আমি জানি না আপনি ভিডিও দেখবেন কিনা, বাট আমার এখনো মনে আছে আপনি বলছিলেন যে নীরব চাইলে 5 লাখ টাকা নিয়ে কিছু করতে পারোস তুই। তো শেষ আমরা এসে বললাম হোটেলে, অল ক্রেডিটস গোস টু আপনি, কারণ আমার আলটা আর তো হাসি লেগে দেখ না, আর তোর ভিডিও একবার এই পাশে হয় না, তেমন বলছেন এরকম এই যে খাওয়া চলে আসছে। হাঁসের মাংসটা অনেক জুসি, অনেক টেস্টি, অনেক স্পাইসি, কিন্তু এখনো খাই নাই। এরকম হবে 100% হিসেবে, যেটা বলছে ভাই ভিডিও সে হাঁসের মাংসটা এত টেস্টি, পুরো গরুর মতো লাগতেছে। আপনি কেমনে জানেন ভাই? জীবনে গরু খাইছেন আপনি? জীবনে গরু খাই নাই, খাইলে মনে এরকমই লাগতো। তাহলে ভাই স্যুপটা কেমন? চুপ, গালি দিয়েন না। আচ্ছা মনে জিম করতে, আর শরীর এত শক্ত। ভাই আপনার এখনো ঘুম কাটেন? হ্যাঁ কেমন? হাঁসটা লাইটটাকে গাছ হিসাবে কথা কইস, হাঁসটা কেমন? হাঁসটা ভালো।